ওড়ো এই তো ওড়ো পাতলো 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 হবেই হবে ওড়ো এই তো তালি মজা লেগে গেছে सपना तो टूट जाता। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। তো বিকেলে একটু ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু এখন 5:15 মতন বাজে। তো আমি গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তার আগে গিয়েছিলাম বাসন ধুতে। যে দুপুরবেলা রান্না বান্না করে বাসন পড়ে থাকে, সেই বাসনগুলো আজকে ধুয়ে দিয়ে আর যে জামা কাপড়গুলো আজকে দিনের বেলা কাছাকাছি করেছি, সেই কাছাকাছি জামা কাপড়গুলো তুলে আনতে গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু বাইরে দিয়ে ঘুরে আসলাম। সাক্ষ্য কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছে, উঠে ওর পাপার সাথে খেলা করছে। বিগত 2 দিন বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। তো কালকে বৃষ্টি হওয়াতে, হালকা বৃষ্টি পড়াতে কিন্তু আজকে ওয়েদারটা অত ঠান্ডা নেই। তো বাইরে দিয়ে দেখেই এলাম হালকা ঠান্ডা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সাক্ষর দুষ্টুমি। তো আজকে আমি কিন্তু তোমাদের সাথে বিকেল 5টা থেকে 10টা, রাত 10টা ঠিক 11টা অবধি আমি কি কাজ করি, সব তো ভিডিওর মধ্যে সারাদিনে যেটা করছি সেগুলো তো ধরা হয় না বন্ধু। তাই জন্যই সেটা আলাদা আলাদা করে একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আজকে ভাবলাম যে একটু বিছনাটা পরিষ্কার করে নিই, চাদরটা পাল্টিয়ে নিই। তোমরা কিছুদিন আগেই দেখেছো, আমি কিন্তু সপ্তাহখানেক আগে এই চাদরটা পাল্টিয়েছি। তো তারপর আমার তো 1 সপ্তাহ বেশি ভালো লাগে না চাদরটা, আর এই চাদরটা আমার ঠিক পছন্দ হয়নি। সেই জন্য আর আমি বেশি দিন চাদর রাখা পছন্দও করি না। কারণ হচ্ছে ঘরটা নোংরা হয়ে থাকে, বিছনা নোংরা হয়ে যায়। আর দেখো, কবেই ডিপ ক্লিন করব, কবে পুরো ঘর পরিষ্কার করবো সেটা পরের বিষয়, কিন্তু যখন পরিষ্কার কিন্তু সপ্তাহে সপ্তাহে যদি আমরা সারাদিনে কাজের ফাঁকে 1 ঘন্টা টাইম বার করি, তাহলে কিন্তু প্রত্যেক দিনই ঘরটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করাটা দরকার। আর এইভাবেই আমি মাঝখানে যখন সময় পাই, তো ভাবি যে যখন পরিষ্কার করে নিই। তো সন্ধেবেলাটাই আমার কাছে অনেকটা ফাঁকা টাইম থাকে, তো সেই সময়টাই ভাবলাম পরিষ্কার করে নিই। তো দেখো, পরিষ্কার করার আগে কিন্তু আমি আগে সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নেব। আর এই ছোটো কোটোর মধ্যে কিন্তু আমি কলিং ভরে রেখেছি। কলিং দিয়ে পরিষ্কার করি যখন, যেহেতু আমার স্টিলের খাট, আর পরিষ্কার না করলে না প্রচণ্ড নোংরা নোংরা লাগে। আর যেহেতু চাদরটা তুলছি, চাদরটা তোলার সাথে সাথে এগুলো করতে হয় যাতে পরিষ্কার হয়ে যায় জিনিসটা, জায়গাটা। আর কারণ হচ্ছে সাক্ষ্য কিন্তু এখন একটু খেলাধুলা করে, তখন এটাই ওটাই হাত দিয়ে দেয়। তো যখন আমি পরিষ্কার করি, সপ্তাহখানেকের মধ্যেই আমি পরিষ্কার করে নিই, তো তখন কিন্তু আমি সবটাই মোটামুটি পরিষ্কার করে নিই। তো তো এখানে আমি কিন্তু বাইরে আলমারি থেকে আমার চাদরের সেটটা নিতে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কারণ আমি আমার কিন্তু আলমারিটা বাইরে রাখারই ছিল, ওটা কিন্তু আমারই আলমারি, কিন্তু ভেতরে আমার ঘরের ভেতরে জায়গা হয়নি, আমার ঘরটা খুবই ছোট। তার জন্যই আমি কিন্তু বাইরে আলমারি রাখা, আমারও রাখা, আমার শাশুড়ি মায়েরও রাখা রয়েছে। তো এখান থেকে আমি নিয়ে এসে চলো চাদরটা চেঞ্জ করে নিই। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে দেখো ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন কিন্তু ঘরটা রাখা উচিত। ছোট বাচ্চা থাকলেই যে ঘর ছিদ্রে রাখতে হবে এমন কোনো কথা নেই। আর আমার না বরাবরই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ। আমি চেষ্টা করি সবসময়, নিজে খাই না খাই কিন্তু ঘরটা পরিষ্কার করে রাখার সবসময় চেষ্টা করি। আর এই যে এইটা রয়েছে, এটা কিন্তু আমাদের খাটেরই একটা সাইড, যেটা সবারই থাকে তোমরা জানো। এখানে কিন্তু একটা স্পঞ্জ সেলাই করা রয়েছে, যেহেতু সাক্ষ্য এখানে মাথাটা গিয়ে ওখানে গিয়ে বারবার মুখ দিয়ে থুতনা দিয়ে ঠোকে, যাতে ও ব্যথা না পায়, সেই জন্য এই ব্যবস্থাটা করা। এখানটা এই জন্য ভালো করে একটা করে চাদর আমরা দিয়ে দিই, এটা সেট করে রাখি যাতে দেখতে ভালো লাগে, নাহলে তো ওই স্পঞ্জটা দেখতে খারাপ লাগবে না। তো এখানে দেখলে ওর বাবার দুষ্টুমি, বাবার ছেলের। তো আমি কিন্তু একটু ওখানে আদর করে নিচ্ছি, কারণ সাক্ষ্য আমি যখন কাজ করছিলাম তখন ও অনেকবার আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু তখন আমি কাজ করছিলাম, সেই জন্য ওকে বেশি নিতে পারিনি। তো এই যে আমার ফাইনাল লুক বিছনার। তো এই যে এইগুলো যে কালকে সকালবেলা ভাবছি ধুয়ে দেব, যদি রোদ্দুর ওঠে, কারণ 2 দিন ধরে তো রোদের কোনো দেখা নেই।
কারণ অনেক কষ্ট করে ধোয়া হয়েছে। আর আজকেও আমি অনেক জামা কাপড় ধুয়েছি, সেই জন্য সকাল থেকে কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি, কারণ জামা কাপড় আমাদের বাইরে ধুতে হয়, বাইরের বাথরুমের মধ্যে, সেখানে ভিডিও করা খুবই অসুবিধাজনক। আর আমি একা একা যেহেতু ভিডিও ধরে ধরে করি, তো দেখতেই পাচ্ছি আমি একা ধরে ভিডিওটা খুব বেশিরভাগটা করি, তো সেখানে তো অসম্ভবই হয়ে যায় এখানে বাথরুমের মধ্যে গিয়ে ভিডিও করা। তো সেই জন্যে আজকে সকাল থেকে আমি ভিডিওটা আর দিতে পারিনি, ভাবলাম বিকেল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ঘরের ভেতরে। কলিং দিয়ে কিন্তু রোজ রোজ আমি পরিষ্কার করতে পারি না। যখন আমি বিছনার চাদর পাল্টাই তখন পুরো বিছনা যখন পুরো খাটটাকে যখন কলিং দিয়ে পরিষ্কার করি, তখন একেবারে শোকেসটাকেও করে নিই। তাও দেখো শোকেসের মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু শোকেসটা আমার কালো রঙের। অ্যাকচুয়ালি এটা কালো না, এটা একদম চকলেট কালার, একটা ডিপ চকলেটের মতন। তো সেই জন্য এটা আরও বেশি ধুলো পড়ে, পার ডেই আমি মুছি, কিন্তু কলিং দিয়ে মাঝে মাঝে মুছে নিই। সব কাজ কিন্তু একসাথে করতে পারি না বন্ধুরা, কারণ ছেলে ছোট, ওকেও কিন্তু টাইম দিতে হয়। দেখো এখানটা অবস্থা খুবই খারাপ। তো কদিন আগে এখানে সেট করা হয়েছিল, কিন্তু আবার ঘেটে ঘুটে গেছে। তো যখন বেরোনো হয় না, কোথাও যাওয়ার থাকে, যেই কদিন আগেই বছরের একটা 31 ডিসেম্বর গেছে, কারণ ওই দিনকার আমার ছেলের জন্মদিনও ছিল। তো ওই দিন সব ঘাটাঘাটি হয়ে গেছে একটুখানি, তো এদিক ওদিক হয়ে গেছে। আর এই যে ফলগুলো রাখাই হচ্ছে না, প্লাস্টিকের মধ্যেই রাখা হয়ে গেছে। তো সেই কাজগুলো আমার পড়ে রয়েছে, আমি অনেক কাজ নিয়ে পড়ে থাকি, কিন্তু আমার কাজ যেন শেষ হয় না। আমি ভাবি যে আমি একটু কাজটা শেষ করে পুরো কমপ্লিট কবে করব, কিন্তু আমি করে উঠতে পারি না। ভাবি যে আমি বোধহয় আর কাজ করতেই পারবো না, আমার দ্বারাই কোনো কাজ হবে না। আর দেখতে পাচ্ছ আমি কি করছি, আমি এখানে কিন্তু ঝাঁটা দিচ্ছি না। আমার সন্ধে পড়ে গেছে, এখন কিন্তু 7টা বাজতে যায়, তো আমি কিন্তু ঝাঁট দিচ্ছিলাম না। আমি ওই পুরোপুরি যে চুলগুলো পরে আমার, ওগুলোকেই ঝাঁটা দিয়ে দিয়ে ওঠানোর চেষ্টা করছিলাম, একটা দুটো যাতে সাক্ষ্য কিছু মুখে না দেয়। আর এই যে সাক্ষ্য বাবার নাম বলছি বলে দেখেছো, সাক্ষ্যকে দেখানো হয়ে গেল। এখানে কিন্তু সাক্ষ্য ও দাদুর সাথে বসে বসে খাচ্ছিল মুড়ি আর কটকটি ভাজা, তো ওকে একটা দিয়ে দাও, করে খেতে থাকে। যেই সব কাজগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু যতক্ষণ না আমি করব, ততক্ষণ যেন আমার ভেতরে মাথা খারাপ হয়ে যায় যে কখন এই কাজগুলোকে আমি শেষ করব। তো আস্তে আস্তে কিন্তু আমি সব জামা কাপড়ও ভাঁজ করে নিলাম কাজ করার পরে। তো এখন কিন্তু 7টা বাজে, আমি কিন্তু এখন একটু চা নিয়ে বসলাম। আর এদিকে কিন্তু বাবু সাক্ষ্যকে খাইয়ে দিচ্ছে, যেহেতু ও বললো আমি খাইয়ে দিচ্ছি, তুই একটু চা খেয়ে নে। তো এদিকে আমি একটু রিল্যাক্স হয়ে বসে চাটা খাচ্ছিলাম, এখানটা আমি নিশ্চিন্তে যাতে নিচে বসে বসে খাই আর ও উপরে বসে বসে ওর ছেলেকে খাওয়াতে পারে। তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু চা খেতে খেতে মা আসে, মাকেও আবার একটু চা করে দিই। তো তারপরে যে আমি ভাইয়ের গিফট কালকে নিয়ে এসেছিলো, ওটা মাকে দেখাই। তো দেখানোর আগে সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা কিন্তু আমার মেজো ভাই দিয়েছে, মানে আমার মেজো কাকার ছেলে, ও দিয়েছে। ও আর ওর ওয়াইফ, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো ছেলের জন্মদিনে ওরা আসতে পারেনি, তাই জন্য এটা পরে দিয়ে গেল। খুবই সুন্দর হয়েছে জিনিসটা। আর এদিকে কিন্তু সাক্ষ্য দাদু ঘরে গিয়ে খেলা করছে। সাক্ষ্য এখন কিন্তু রাত্রি 9টা বাজে, আমি কিন্তু একটুখানি আটা ফাটা বার করে দিয়ে আর ঘরে গেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি উঠিয়েছি, কি সাক্ষ্য দাদু যখন ভাত খায় ও লাফালাফি করে দাদুর কাছ থেকে একবার হলেও খাবে, কারণ দাদু সারাদিন থাকে না, একটুখানি ঘরে আসে রাতের বেলাটাই, ও দাদুর সাথে একটু আনন্দ করতে পারে। আর এদিকে কিন্তু আমি সমস্ত কাজবাজ করে ভাবছি একটু নেল পালিশ করে তারপরে একটু নেল পালিশ লাগালাম। তারপরে অনেকই কাজ ছিল, সেলাই টেলাই করার ছিল, সেলাই করেছিলাম। এই আটাটা দেখতে পাচ্ছ, এটা আমি এখন ফ্রিজ থেকে বার করেছি, অনেকটা ঠান্ডা রয়েছে। আর এদিকে কিন্তু রাতের জন্য একটা ভাজা রান্না করে ফেলেছে আমার শাশুড়ি, যখন আমি একটু সাজুগুজু করছিলাম, মানে একটু নেল পালিশ করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নেল পালিশ পরেছি বলে বারবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি নেল পালিশ পরেছি, তেমন কিছু না। তো চলো একটুখানি সেলাই করে নেওয়া যাক, কারণ এটা আমার স্বাক্ষরের সোয়েটার, একটুখানি ছিঁড়ে গেছে, মানে সেলাই খুলে যাচ্ছে। তো ভাবলাম বসে বসে সেলাই করে দিই, কালকে আবার ওর জন্মবার শনিবার, সেই জন্য আর সেলাই করা যাবে না, তাই জন্য বসে বসে সেলাই করে নিলাম। তো বন্ধুরা আমি রাত্রিবেলা ভিডিওটা ভয়েস দিই, তো যদি কোথাও আওয়াজ মানে সাউন্ড কম থাকে বা কিছু অল্প কিছু সাউন্ড আশেপাশে মানে হয়ে যায়, তো সরি, কারণ আমি রাতেরবেলা যখন সাউন্ড দিই তখন কিন্তু সাক্ষ্য ঘুমিয়ে থাকে, সেই জন্য খুব আস্তে আস্তে আমি সাউন্ডটা দেওয়ার চেষ্টা করি।
তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আর আশা করি তোমাদেরকে ভিডিওটা আমি ভালোভাবে দিতে পারছি, যেন ভালোভাবে দিতে পারি তোমরা সেটাই দেখো। যদি কোথাও ভুল ত্রুটি থাকে কিন্তু আমাকে এক্সট্রিমলি ক্ষমা করে দিও। তো তোমরা পাশে থাকলে আমি সব পারবো, মানে মোটিভেশানটা আসে। তো যাই হোক, অনেক কথা বললাম, বলে টলে তারপরে কিন্তু দেখো সেলাই করেও চলে এলাম। কিন্তু আমি সেলাই করার পরপরই আসি এখানে আমি রুটি করার জন্য। তো রুটি করার জন্য কিন্তু আমাদের জায়গাটা যেহেতু অনেকটাই ছোটোর মধ্যে, তো সেখানেই আমরা গুছিয়ে করে নিই। তো ওখানে ভাজি যেহেতু শাশুড়ি করে চলে গেছে, বললাম তোমাদেরকে কালকেই বলেছি যে আমাদের রান্নাঘরটা ছোটো, সিঁড়ির ঘরে, যেহেতু সিঁড়ির তলায়, এই জন্য একজনের বেশি দুজন আমরা সেখানে এন্ট্রি করতে ঢুকতে পারি না। তো তারপরে কিন্তু আমি রুটি করছি। এই রুটি কিন্তু রাত্রিবেলা আমি খাই, আমার শাশুড়ি খায়, সাক্ষ্য খায়, আর খরগোশ খায়। আমাদের খরগোশ বাবু আছে যে, উনি একটা খায়, আমার ছেলে, আমরা শাশুড়ি বৌমা দুজনে খাই। তো আমরা এই কজনই রুটিটা খাই রাতের বেলা। বাবা আর বাবু কিন্তু খায়, ভাত খায়। ওরা যেহেতু সকালবেলা রুটিটা নিয়ে যায়, সেই জন্য। তো চলো আমি রুটিগুলো ভেজে নিই। আর আমি কিন্তু রোজ রুটি করি না বন্ধুরা। তোমরা একদিন আমার ভিডিও দেখবে, ভাববে আমি রুটি করছি মানে আমি রোজ অনেক কাজ করি। না, আমি কিন্তু রোজ রুটি করি না, সচরাচর আমার ইচ্ছা হলেই করি, না হলে করি না। যেহেতু আজকে রাতের কোনো রান্না নেই, তাই জন্য ভাবলাম রুটিটা আমি করে দিই। যেহেতু রাতে রান্না নেই, তার কারণ হচ্ছে আমরা শনিবার নিরামিষ খাই। তো আজকে যেহেতু আমিষের পর্বটা ছিল, সেই জন্য আমরা নিরামিষটা কালকে রাতে আর করে রাখলাম না। আর কালকে তো রান্নার অত চাপ থাকবে না, কালকে বাবুও চলে আসবে, পাপাও চলে আসবে, সেই জন্য আমরা শনিবার দিনটা নিরামিষ খাই এবং টাটকাই রান্না করে নিচ্ছি। তো দেখো, রুটি করেই দেখলে আগে খরগোশকে দিতে হলো। উনি কিন্তু যখন রুটি করা হয় তখন গন্ধে পেয়ে দুমদাম আওয়াজ করা শুরু করে দেয়, যতক্ষণ না ওনাকে রুটিটা দেওয়া হবে। তো তারপর আমি কিন্তু রুটিগুলো জল দিয়ে ধুয়ে নিই, কারণ সাক্ষ্য খায় যাতে রুটি ধুয়ে নিলে গ্যাসটা যাতে না হয়, সেই জন্য আমরা সবাই রুটি ধুয়েই খাই দুবেলাই। তো তারপর রুটি করে কিন্তু আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল একটুখানি জাস্ট পরিষ্কার করে নিচ্ছি। তারপরে অনেকেই হয়তো তোমরা ভাববে যে এত নোংরা কেন রাখি, কিছু নোংরা থাকে না বন্ধুরা। তোমরা দেখবে ভালো করে, আমাদের সবসময় পরিষ্কারই থাকে জায়গাটা। গ্যাস ওভেন এখন যেহেতু রাতের বেলা, আমি জাস্ট যাতে ইঁদুরে টানাটানি কিছু না করে, সেই জন্য সব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা কিন্তু যখন রান্না হবে, শাশুড়ি কিন্তু সকালবেলা যখন ঘর মোছা হয়, তখন কিন্তু উনি সব পরিষ্কার করেই দেয়। আর কালকে যেহেতু নিরামিষ হবে, সেই জায়গাটা পুরো ক্লিন করে দেবে। এখন আমি পরিষ্কার জাস্ট আটাগুলো ফেলে নিচ্ছি, যাতে কোনো রকম ইঁদুর টিঁদুর না হয়, কোনো পোকামাকড় না থাকে। এই রুটি করতে কিন্তু প্রায় 10টার কাছাকাছি বাজে এখন। আর এদিকে কিন্তু আমার সাক্ষ্যও খুব কান্নাকাটি করছিল, কারণ ওর খিদে পাচ্ছিল, এই জন্য ঘ্যান করছিল। তো আমি রুটিটা করে কোনো মতে হাতও ঠিক করে ধুতে পারিনি, গিয়ে ওকে খাওয়াতে চলে যাই। কারণ ও খিদে পেয়ে গিয়েছিল। সন্ধেবেলা যেহেতু 7:30 নাগাদ খেয়ে নিয়েছিল। আর এই কিন্তু বাসন পড়েছে রাতের, এখনও কিন্তু খাওয়ার বাসন পড়েনি সবার, শুধুমাত্র পাপা খেয়েছে, আর কেউ খায়নি। এদিকে কিন্তু আমি ভাবলাম যে তোমার শেয়ার করবো যে আমি ওর রুটিটা কীভাবে বানাই। তো কিন্তু তখন এত জোরে ও কান্না শুরু করেছে, আমি তাড়াতাড়ি করে ফোন ফেলে দিয়ে ওর কাছে দৌড়ে গেছি, আর ওকে কোলে করে নিয়ে তারপর রুটিটা করা শুরু করেছি, মানে মাখা রেডি করা। কারণ ওর খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো। আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওর জন্মদিনে পাওয়া গ্লাস। ও কিন্তু এটাই করে রাতে করে একটু জল খায়। তো দেখো, এখন কিন্তু 11টা বাজে, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সাক্ষ্যও খেয়ে নিয়েছে, সাক্ষ্য গেছে ঠাম্মির ঘরে টিভি দেখছে। আর এদিকে কিন্তু আমি রুটিটা নিয়ে বসলাম। তো আজকের ভিডিওটা এখানে কেমন লাগলো শেয়ার করো, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।